হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে ভীষণ মজার চিকেন প্যাটিসের একটি রেসিপি শেয়ার করছি। এই পর্বে পেস্ট্রি শিট তৈরি করা থেকে শুরু করে প্যাটিসের পুর তৈরি করা সবটাই এই ভিডিওতে আমি শেয়ার করেছি, যার কারণে ভিডিওটি একটু লম্বা হয়েছে। তো পেস্ট্রি শিট তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করা যাবে। তো আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি 1/3 কাপের যে কাপটা, সেই কাপ দিয়ে 2 বার করে 2/3 কাপ পানি মেপে নিচ্ছি। একবার নিলাম, আরও একবার নিলাম। তো 2 কাপ ময়দার জন্য আমার 2/3 কাপ পানি লাগছে। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু পানিটা মেপে নিতে হবে, পানিটা কম বেশি হওয়া যাবে না, তাহলে পেস্ট্রি শিটের ডোটা কিন্তু পারফেক্ট হবে না। তো দেখতে পাচ্ছেন আমার পুরো 2/3 কাপ পানি কিন্তু লেগেছে ডোটা তৈরির জন্য। তো ডো তৈরির এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। তো এই পর্যায়ে ডোটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখলেই হবে। তো এরই মধ্যে আমি এখানে ডালডা নিয়ে নিয়েছি। ডালডা নিয়েছি 1.25 কাপের মতো, বা 1 কাপও আপনারা নিতে পারবেন। তো ডালডাটা আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এতে করে ডালডাটা মাখতে সুবিধা হবে, সফট হবে। তো এখন 2 হাতের সাহায্যে এই ডালডাটাকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটু পাতলা করে আর একটু গোলাটে লম্বা করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তো এটা এখন এক সাইডে সরিয়ে রাখছি। আর যে আটাটা আমি মথে রেখেছিলাম, সেই ডোটা নিয়েছি, নিয়ে একটু মথে এভাবে গোল করে একটি রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না, একটু মিডিয়াম সাইজের, একটু মোটা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো পুরোটা ডো দিয়েই কিন্তু আমি এরকম একটা মোটা রুটি তৈরি করে নিয়েছি, আর ডালডাটা ভিতরে দিয়ে এভাবে পরোটার মতো ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে ট্যাপ ট্যাপ করে আমি বেলে নিচ্ছি। এ পর্যায়ে বেশ বড় আর পাতলা করে আমি 4 কোনা করে বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন নর্মাল যে আমরা পরোটা তৈরি করি, পরোটা যেভাবে তৈরি করি, যেরকম পুরুত্বের করে তৈরি করি আমরা, সেইভাবে আমি বড় করে একটা পরোটার মতো তৈরি করে নিয়েছি। অনেক বড়, আমার ক্যামেরায় ধরছে না, তো তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি 2 সাইড থেকে এভাবে পরোটার মতো ভাঁজ দিয়ে দিচ্ছি। একটু দেখে বুঝে নেবেন কাজটা কিভাবে করছি। তারপরে আবারও এই 2 সাইড থেকে ভাঁজ দিয়ে এভাবে বইয়ের মতো করে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। আর তারপরে একটা পলি ব্যাগে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি, যাতে করে ভেতরে বাতাস ঢুকতে না পারে। আর এখন একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিট। তো 10 মিনিট পর আবারও এই ডোটাকে আমি আস্তে আস্তে করে ঠিক বড় করে একটা রুটির মতো বেলে নিচ্ছি। আবারও একইভাবে বড় একটা রুটির মতো বেলে নিয়েছি। তো এখন ঠিক আগের মতো করেই আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, 2 সাইড থেকে পরোটার মতন ভাঁজ দিয়ে।
তারপরে লম্বায় এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। বারবার করে ভাঁজ দেওয়ার কারণ হচ্ছে যতবার আপনি এভাবে ভাঁজ দিবেন আপনার প্যাটিসের লেয়ারগুলো কিন্তু তত বেশি হবে এবং দেখতে সুন্দর লাগবে। আবারও আমি রেস্টে রেখে দিচ্ছি, 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন ফাইনালি আমি বেলে নিচ্ছি, তবে এবার কিন্তু অত বেশি বড় করে বেলা যাবে না, 1/2 ইঞ্চি মোটা থাকবে সাইড থেকে, এরকম ভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো একটু মোটা করে মিডিয়াম সাইজের একটা রুটির মতো বেলে নিয়েছি। এটা কিন্তু একবারে পাতলা করে বেলা যাবে না, 1/2 ইঞ্চি মোটা থাকবে। তো এখন চারি সাইড থেকে কেটে সমান করে নিচ্ছি। আর এখন 3 ইঞ্চি করে মাপ দিয়ে দিচ্ছি লম্বায়, দিয়ে কেটে নিচ্ছি। চওড়ায়ও আমি 3 ইঞ্চি করে মাপ দিয়ে নিচ্ছি, এভাবে স্কোয়ার শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে 4 ইঞ্চি করেও দিতে পারেন, এতে পেটিসগুলো একটু বড় সাইজের হবে। আমি মিডিয়াম সাইজের করব, এজন্য 3 ইঞ্চি করে নিয়েছি। আমি একটা কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা বিভিন্ন শেপের করে কিন্তু প্যাটিসগুলো তৈরি করতে পারেন। তো এখন আমি সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এভাবে পলি ব্যাগ ছোট ছোট করে কেটে একটা করে পেস্ট্রি শিট আর উপরে পলি ব্যাগ দিয়ে ঠিক এভাবে করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো আমি সবগুলো আজকে তৈরি করব না, কিছু তৈরি করব আর কিছু আমি ঠিক এভাবে করে পলি ব্যাগে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এভাবে করে ডিপ ফ্রিজে 3 থেকে 4 মাস কিন্তু রেখে খাওয়া যাবে। আর এখানে আমি পুর তৈরি করে নিব প্যাটিসের জন্য। এর জন্য 2 পিস চিকেন নিয়েছি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি চিকেনটা। তো সেদ্ধ করে চিকেনগুলো ঠান্ডা করে হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। এখন পুরটা রান্না করে নিব। এর জন্য কড়াই গরম করে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 1 কাপের পৌনে 1 কাপের মতো পেঁয়াজ হবে। পেঁয়াজটা দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই চিকেনগুলো, সেই ছাড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন সেই চিকেন সেদ্ধ করা পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। পানিটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। অল্প একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আর এখানে ম্যাজিক মশলা দিয়েছি আমি 1 চামচ, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট 1/2 চামচ, আর 1 চামচ ময়দা দিয়েছি বা আটা, যে কোনো একটা ব্যবহার করলে হবে। দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আটাটা দেওয়ার কারণে এটা একটা বাইন্ডিংয়ের মধ্যে চলে আসবে। আর এখানে এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ, 1 চামচ টমেটো সস দিয়ে তারপরে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। লবণটাও চেক করে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিতে হবে। তো এই পর্যায়ে পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে পুরটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো আপনারা পুর ছাড়া এভাবে একটা তৈরি করে নিতে পারবেন। তো পুর ছাড়া এভাবে আমি সিঙ্গেল একটা প্যাটিস তৈরি করে নিলাম। আর তারপরে
এটা এভাবে করে তৈরি করে নিচ্ছি। মাঝখানে পুর দিয়ে চারপাশে একটু ফ্যাটানো ডিম লাগিয়ে উপর থেকে আরেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে হালকা করে চাপ দিয়ে দিচ্ছি। এগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দুই পাশে একটু ফ্যাটানো ডিম লাগিয়ে তারপরে একটু প্রেস করে লাগিয়ে দিতে হবে। চারপাশ থেকে প্রেস করে কিন্তু লাগানো যাবে না, শুধু কোণার সাইডটাতেই একটু ডিম লাগিয়ে হালকা করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এখন সবগুলো তৈরি করে নিয়েছি আর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি আর একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এখন আমি কিছু ওভেনে বেক করে নিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের মতো বেক করে নিতে হবে। আর চাইলে আপনারা চুলায় এভাবে বেক করতে পারেন। চুলায় আমি দুইটা বেক করে নিচ্ছি। তো চুলাতেও একটু বেশি সময় লাগে, আধা ঘন্টার মতো 30-35 মিনিট মতো সময় লেগেছে চুলায় বেক হতে। তো ওভেনের গুলো বেক করা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা সুন্দর কালার এসেছে। তো চুলায় কালার একটু কম আসে উপর থেকে তাপ না লাগার কারণে। দেখতে পাচ্ছেন প্যাটিসগুলো কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকালের নাস্তায় এভাবে করে প্যাটিস তৈরি করে নিতে পারবেন। দোকানের প্যাটিসের থেকে বা বাইরের প্যাটিসের থেকে স্বাস্থ্যসম্মত উপায় আর খুব বেশি মজার করে কিন্তু প্যাটিসগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।